এসব কি? এটা দেখে তো বিয়ের ছবি মনে হচ্ছে, তাহলে সেটাই হবে। পরিষ্কার করে বলো এসব কি? আমি ওর স্বামী। আর যার নাম বাবলি ওরফে মোহিনী। বাবলির স্বামী? আসল স্বামী। এ আবার নতুন কি নাটক শুরু হলো আমাদের বাড়িতে? কিন্তু বাবলি তো কোনোদিন, আমি বলতে চাইছি যে আপনি ওর স্বামী এমন কিছু। দেখলে তো, আমি তো শুরু থেকেই বলছিলাম নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। নিজের বিয়ের ব্যাপারে কেমন লুকোচ্ছিল আমাদের কাছে। একদম ঠিক, বাবলি আমার স্ত্রী, আপনার স্ত্রীর মতো দেখতে। এটা একদম ঠিক, দুজনকে একই রকমই দেখতে, হুবহু এক। নারায়ণ নারায়ণ। মাতা, সত্যের শক্তি বাস্তবিকই অপার হয়, যা মিথ্যার পর্দা ভেদ করে অবশেষে নিজের প্রকাশ ছড়িয়েই দেয়। মাতা, এবার বোধ হচ্ছে যে সব ঠিক হয়ে যাবে। দেবর্ষি, সত্য কথা বলা অত্যন্ত কঠিন কাজ, কারণ সত্য নির্ভয়তার দ্বিতীয় রূপ, আর নির্ভীক হওয়া এতটাও সহজ নয়। ক্ষমা করবেন মাতা, কিন্তু আমি আপনার কথার অর্থ বুঝলাম না। তা কি করে মাতা? দেবর্ষি, মানুষের মধ্যে ভয় থাকে, কাউকে হারানোর ভয়, কারুর সঙ্গ ছেড়ে যাওয়ার ভয়, কারুর প্রতি রুষ্ট হওয়ার ভয়, নিজের বলা মিথ্যের জন্য শাস্তি পাওয়ার ভয়। যে এই সব কিছুকে অতিক্রম করতে পারে সেই নির্ভীক হতে পারে। অন্তর্নিহিত ভয়ের ওপরে জয় লাভ করা সরল নয়। তার অর্থ হলো এই যে মাতা, বাবলির সত্য কখনো কারোর সম্মুখে আসবে না। দেবর্ষি, যদি বাবলি নিজের ভয়ের উপর জয় লাভ করে তাহলে অবশ্যই আসবে। এই দেবেশটা দেখছি আজকে সব সত্যিটা বলে দেবে সবাইকে, আর তারপর আমায় মজা দেখাবে। যেভাবেই হোক আমাকে পালাতে হবে। বাবলি পালা। চলো আমার সঙ্গে। এসো এসো, কারোর সঙ্গে দেখা করতে চাই আমি। এসো, এর সঙ্গে আলাপ করিয়ে দিই। দেবেশ, বাবলির স্বামী, আর ও হলো স্বাতী, আমার স্ত্রী। দেখুন, একটুও পার্থক্য নেই স্বাতী আর বাবলির মধ্যে। কিন্তু বাবলি আছে কোথায়? আরে সে তো কবেই এই বাড়ি ছেড়ে চলে গেছে। একটা চিঠি রেখে গেছিল যে আমি ব্যক্তিগত কারণে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমাদের বাড়িতে না কেউ জানে না ও কোথায় গেছে, আর না কাউকে বলে গেছে। আপনারা কিচ্ছু জানেন না? না, কিন্তু আমি পুরোটা জানি যে ও কোথায় আছে। আমার সামনেই তো দাঁড়িয়ে আছে। সামনে আছে মানে? মানে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি বাবলির মতোই তো দেখতে। ওনার নামটা কি যেন বললেন? স্বাতী। স্বাতী, স্বাতীর মতো দেখতে। আর তাছাড়া নামে আর কি বা এসে যায়, স্বাতী হোক বা বাবলি। এখন দেখুন না, আমি আজকে জানতে পারলাম যে আমার জন্য মোহিনী ছিল সে, আপনাদের সবার জন্য বাবলি। তাছাড়া আমি আপনার সাথেই তো দেখা করতে এসেছি। কেন? ধন্যবাদ, ধন্যবাদ বলতে চাই এনাকে। ইনি তো আমার বাবলিকে ভালো মন্দ বুঝিয়ে আমার বাড়িতেই পাঠিয়েছেন।
ইনিই তো ওকে স্বামী স্ত্রী সম্পর্কের গভীরতা বুঝিয়েছেন। এই সব কিছু আপনার মহান স্ত্রীর জন্যই তো হয়েছে। ইনিই তো ওকে বুঝিয়েছেন, বলেছেন, শিখিয়েছেন। আসলে ওদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়েছিল। আপনার সাথে পরিচয় হয়ে দারুণ লাগলো। যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি কি এনার হাত ধরে এনাকে ধন্যবাদ বলতে পারি? এই যে দেবেশবাবু শুনুন, আমাদের বাড়িতে হাত মিলিয়ে নয়, হাত জোর করে ধন্যবাদ জানানো হয়। আর হ্যাঁ, আবার যদি কখনো আসেন সঠিক সময়ে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে আসবেন। ভদ্রলোকেরা মাঝরাতে কারো বাড়িতে আসে না ধন্যবাদ জানাতে। দেখুন, আমরা খুব খুশি যে বাবলি নিজের বাড়িতে ফিরে গিয়ে সুখে আছে। আর ওকে বলবেন আমরা ওর কথা মনে করেছি, বিশেষ করে সাথী। আমাদের এটা শুনে ভালো লাগছে যে ওর শ্বশুর বাড়ি গিয়ে স্বামীর সাথে খুব ভালো আছে। আমাদের তো খুব চিন্তা হচ্ছিল যে হঠাৎ করে মেয়েটা কোথায় চলে গেল। আমাদের ভালোবাসা দিও আর বলো যে নিজের বাড়িতেই যেন সুখে থাকে। একদম নিশ্চয়ই। আর সাথী দেবী, আপনি বাবলিকে মনে রাখবেন। আমি তাহলে আসি, তাড়াতাড়ি দেখা হবে। আজও পাবলিক তো মাঝরাতে শুধু ধন্যবাদ জানাতে চলে এসেছে। হ্যাঁ, আরে ছাড়ো না তুমি। ভালো হয়েছে নিজের বাড়িতে সুখে আছে, এমনি এমনি চিন্তা করছিলাম আমরা। আচ্ছা চলো চলো, যে যার নিজের ঘরে গিয়ে এবার শুয়ে পড়ো। হ্যাঁ, যাও যাও। চলো সাথী। তুমি বিশ্রাম নাও ইন্দ্র, আমিও ঘুমোবো এবার। দেবেশ, শেষমেশ তাহলে আসল রূপটা দেখিয়েই দিলে। নিজের আসল চেহারা মোহিনী, বাবলি নাকি সাথী বলবো? তোমার কি মনে হয়? কি মনে হয় আমাকে ভয় দেখাবে? বাবলিকে ভয় দেখাবে? হ্যাঁ, তুমি একটা কথা আজ ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নাও যে তোমাদের মতো লোককে বাবলি 2 মিনিটে নিজের জায়গাটা বুঝিয়ে দিতে পারে, বুঝেছ? আর আমি যদি চাইতাম তাহলে এইভাবে 2 সেকেন্ডের মধ্যে পুরো খেলাটা পাল্টে দিতাম, আর শুধু তুমি তাকে দেখতে। যদি আমার কাছে একটা আয়না থাকতো তাহলে তোমার রূপটা তোমায় দেখাতাম, আর জানতে পারতে তুমিও যে এখনো কতটা ভয় পেয়ে রয়েছো। এই যে ভালো করে শোনো দেবেশ, আমার না খুব ভালো করে জানা আছে যে তোমার মতো হেরে যাওয়া মানুষের সঙ্গে কিভাবে চলতে হবে। এই যে তোমার কনফিডেন্স, এটা একটা মিথ্যে। এটাই তো তোমার কাজ। প্রথমে আমাকে ঠকালে,
আর স্বাতীর মতো দেখতে হওয়ার সুযোগ নিয়ে ওর পরিবারকে ঠকাচ্ছ। অনেক গল্প কথা বলেছিলে না তুমি, কিন্তু আজ তোমার গল্পের সমাপ্তি আমি করব। এই এগোবে না বলছি, দেবেশ এগোবে না বলছি, আমি কিন্তু গুলি চালাবো। দেবেশ, এক পাও এগোলে আমি গুলি চালিয়ে দেব। চালাও। আমি সত্যি গুলি করে দেব দেবেশ, সত্যি বলছি। আমার ক্ষতি করতে এসেছো তো, তার আগে আমি তোমাকে শেষ করে দেব। আর এমন হাল করব তোমার যে সেটা সবাই সারা জীবন মনে রাখবে। এসব বেকার হুমকি অন্য কাউকে দিও। বন্দুক ধরা তো শিখে গেছো, কিন্তু ভালো হতো যদি এটা চালাতেও শিখে নিতে। এর লকের মতো তোমার মাথাটাও লক হয়ে গেছে। দেবেশ, দেবেশ আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। দেখো, আমি মেনে নিচ্ছি যে আমি খুব ভুল করেছি তোমার সঙ্গে, তোমাকে ঠকিয়ে পালিয়েছি, আর কখনো তোমাকে ভালোবাসিনি আমি। কিন্তু আমি কি করতাম? আমার জীবনে কিছুই ঠিক ছিল না, আমি চাইলেও থাকতে পারিনি তোমার কাছে দেবেশ। এখানে আমি সেট হয়ে গেছি, আমি ইন্দ্রকে সত্যিকারের ভালোবেসে ফেলেছি দেবেশ। তুমি প্লিজ চলে যাও এখান থেকে, চলে যাও আর আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। তোমার জীবন একটা ধারের জীবন, আরে স্বাতীর জীবন বাঁচছো তুমি। দেবেশ বাবু আমাকে আটকে রেখে কোথায় চলে গেল কে জানে। ও কি বাবলির কাছেই গেছে নাকি অন্য কোথাও? আরে আমি তো এখানে আমার আসল ডাকাত বউ নিতে এসেছিলাম। কিন্তু ঠিক বলেছ তুমি, আমাদের যথেষ্ট পার্থক্য রয়েছে। আর একটা সত্যি এটাও যে আজকের পর এই দেবেশ তোমার মতো নোংরা মেয়ের প্রেমে আর পড়বে না। ভালো হয়েছে যে তুমি সাথীকে আমার কাছে পাঠিয়েছো। আরে এটা জানতে তো পারলাম যে তুমি কি আর ও কি, একজন সহজ সরল আর তুমি নীচ আর মিথ্যেবাদী। তুমি একটা সাপ, বিষাক্ত সাপ, যে শুধু মানুষের ক্ষতি করতে পারে। আরে কারোর মাথা খারাপ থাকলে ওর মতো সোনাকে ছেড়ে তোমার মতো জঞ্জালের পিছনে দৌড়বে। কি বললে তুমি? বেশি চালাকি করলে না, এই বন্দুক দিয়ে গুলি করে খুলিটা উড়িয়ে দেব, কেউ জানতেও পারবে না। এবার একটা কথা ভালো মতো শোনো, আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তোমার যার সাথে থাকার ইচ্ছে হয় থাকো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার একটা শর্ত রয়েছে, আমাকে আমার টাকা আর গয়না ফেরত দিতে হবে, সুদে আসলে। আর তুমি খুব ভালো মতো জানো যে ওই টাকাগুলো কার। কিন্তু সেই টাকার গয়না কোথায় পাবো? আমি জানি না, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু টাকা আর গয়না তোমায় ফেরত দিতে হবে। তার কারণ সেগুলো অন্য কারোর, আর এই কথাটা তুমিও জানো। তো যেভাবেই হোক তোমায় ফেরত দিতেই হবে। যে টাকাগুলো নিয়ে তুমি পালিয়েছিলে না, সেটা অন্য কারোর ভরসা ছিল। যখন সে জেল থেকে বাইরে বেরোবে এবং নিজের জিনিস ফেরত চাইবে,
তুমি ভালো করেই জানো সে কি করতে পারে। সে যেই হোক, আমি কাউকে ভয় পাই না। ঠিক আছে, যেটা তোমার ভালো মনে হয়। আর যদি বড় বাড়ি, সম্মান, অর্থ চাই, তাহলে দাম তো দিতেই হবে, তাই না? না হলে শুধু শুধু আমার ওনাকে তোমার বাড়ির ঠিকানা বলে দিতে হবে। তারপর বুঝে নিও। জানি না ও কি কি করবে তখন। হতে পারে ইন্দ্র মাঝখানে চলে এলো, ওকে আটকাবার চেষ্টা করলো, কিন্তু সে কি আর থামবে? সে থামবে না বাবলি। ঠিক আছে, দেখছি আমি কি করতে পারি, কিন্তু আমারও একটা শর্ত আছে। সেটা হলো স্বাতী এই বাড়িতে যেন কোনোদিনও না ফিরে আসে। নারায়ণ নারায়ণ। মাতা সঠিক বলেছিলেন আপনি যে ভয় কখনোই সত্যকে সামনে আসতে দেয় না। আর এই দুজনের সঙ্গেও তাই হচ্ছে। এই দুজন অসত্যের হাত ধরে অন্ধকারের দিকে এগিয়ে চলেছে। দেবর্ষি, এই পরিস্থিতি সত্য এবং অসত্যের ঊর্ধ্বে। এদের অসত্যের কারণে স্বাতী, ইন্দ্র এবং তাদের পরিবারের অনেক বড় ক্ষতি হবে, এবং তার সাথে এদের পাপের ঘড়াও পূর্ণ হবে। সত্যি বলেছেন মাতা। আর কোথাও না কোথাও এই সবের কেন্দ্রবিন্দু হলেন অসুর রানী পৌলমী। সত্য বলেছেন দেবর্ষি। ওনার উপস্থিতিতে দেবেশ আরও বেশি অশুভ শক্তির প্রতি আকর্ষিত হবে। এই সময় উনি বিজয়ী, কারণ ওনার সমস্ত দোষ, যেমন ছলনা, মিথ্যার আশ্রয় নিয়েছেন উনি। আমি জানতে চাই না তুমি যাই করো না কেন, কিন্তু মনে রেখো কোনোভাবেই যেন স্বাতী এখানে না ফিরে আসে। তোমাকে স্বাতীর কোনো চিন্তা করতে হবে না, তার কারণ আমি স্বাতীকে এক মুহূর্তের জন্য আলাদা করব না। আমি স্বাতীর মতো একজনকেই খুঁজছিলাম, সারা জীবন কাটাবো ওর সাথে। আর আমার কথাটা মনে আছে তো? এক সপ্তাহের মধ্যে তোমাকে আমার টাকা আর গয়না ফেরত দিতে হবে। চুরি করো, ডাকাতি করো, যা ইচ্ছে হয় করো, কিন্তু আমার জিনিস আমি ফেরত চাই। এটা আমাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত, কিন্তু সেটা দেখার পরেও আমি কিছু অনুভব করতে পারছি না কেন। বিশ্বাসই হচ্ছে না আমি বেঁচে গেছি, আর দেবেশ ও আমার জীবন থেকে আউট হয়ে গেছে। বলতেই হবে ভগবান খুব দয়ালু। ওখানে স্বাতী ফিট হয়ে গেছে, আর এখানে আমি। তবে এই বাড়িতে থাকার জন্য আমি অনেক কিছু করেছি, তাই এখন থেকে এখানেই থাকবো। আজকের দিনটা আমি কোনোদিনও ভুলবো না। দেবেশ আমার জীবন থেকে আউট হয়ে গেছে। এই বাড়ি
এখানকার সব জিনিস, সবকিছু আমার, সবকিছু আমার। হায়, যেন কারোর নজর না লাগে আমার ইন্দ্রের। আরে কোনো দরকার নেই। এখনো ভয় পাচ্ছ নাকি আমাকে? আমি এটাকে সরিয়ে দিচ্ছি, আর ওটা কখনো ছুঁয়েও দেখবো না। তুমি না আর আমাকে ভয় পেও না। একটা সিদ্ধান্ত নিয়েছি আমি। আসলে আজ থেকে তুমি যা বলবে আমি সেটাই করব। যেমন ভাবে চাইবে তেমন ভাবে কথা বলবো। আর আমার পরিবারের কেউ তোমার সাথে আর খারাপ ব্যবহার করবে না। তোমার খুশির জন্য আর আমার পরিবার যাতে তোমাকে আপন করে নেয়, তাই আমরা দ্বিতীয়বার বিয়ে করব। একদম আগের বারের মতো সমস্ত নিয়মবিধি মেনে। আমি চাই যে আমার স্ত্রী যেন পুরো সম্মান পায়। কি হলো, তুমি খুশি নও?